করছি 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ, যে বুলেটিনে আমাদের নজর থাকে দিনের সমস্ত বড় খবরেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যে প্রতিনিধিরা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সুমন, আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক। সমস্ত বড় খবরের লাইভ আপডেট দেব। তবে আজ এই মুহূর্তে সব থেকে যে বড় খবরে নজর রাখবো, আজ সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ বাতিল মামলার শুনানি। শীর্ষ আদালতের দিকে তাকিয়ে প্রায় 26,000 চাকরিহারা, কি হবে তাদের ভবিষ্যৎ? আজই কি যোগ্য অযোগ্যদের তালিকা জমা দেবে এসএসসি? সমস্যাটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এসএসসি কি তাহলে আজকে যোগ্যদের তালিকা দেওয়ারও কথা সামনে আসছিল, সেটা কি আজকে দেবে? সমস্যাটা নিয়ে একটা জল্পনা রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তের খবর। দ্বিতীয় হিয়ারিং, প্রথম দিন কিন্তু চাকরি বাতিলে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আজকে আমাদের বাংলার প্রায় 26,000 চাকরিরত সরকারি কর্মী যাদের চাকরি চলে গিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, তারা সুপ্রিম কোর্টের মুখাপেক্ষী হয়ে বসে আছেন। সুপ্রিম কোর্টে গত হিয়ারিংয়ে এসএসসি জানিয়েছিল যে তারা যোগ্য অযোগ্য আলাদা করে পৃথক তালিকা দিতে প্রস্তুত। তবে আজকে আমরা যেটা জানতে পারছি, সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র পরিসংখ্যান ও সংখ্যা তত্ত্ব পেশ করবে। সেখানে তারা বলবে এতজন বিতর্কিত বা অযোগ্য শিক্ষক, এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রেস্ট অফ দ্য অল, এরা বাদ দিয়ে বাকিরা হচ্ছে যোগ্য। কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য এই তালিকা এখনই জমা দিতে চাইছে না এসএসসি। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশিকা পাওয়ার পরে তখনই তারা এই সংখ্যা তত্ত্বের ভিত্তিতে তালিকা জমা দেবে। যে তালিকা হাইকোর্টে জমা দেওয়া সম্ভব হয়নি, যোগ্য অযোগ্যর তালিকা যেটা বিভাজন করা আগে সম্ভব হয়নি, সেটা এখন কি সম্ভব হবে? দেখো, এক্ষেত্রে এসএসসি ব্যাখ্যা রয়েছে। এসএসসি বলছে যে ডিভিশন বেঞ্চে তারা সংখ্যা তত্ত্ব দিয়ে জানিয়েছিল কত শতাংশ দুর্নীতিবাজ বা বেনিয়ম করে শিক্ষাকর্মী চাকরি পেয়েছেন, বাকিরা সেক্ষেত্রে যোগ্য হবেন। কিন্তু তারা যে যোগ্য তা হলফ করে এসএসসি বলতে পারছিল না। এখন সুপ্রিম কোর্টে তা হলফ করে এসএসসি বলে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তার কারণ দেশের শীর্ষ আদালতে শুনানি, তাবড় তাবড় আইনজীবীরা প্রত্যেকে রিপ্রেজেন্ট করছেন, মামলায় কি হয় সেটাই দেখা। একদমই তাই, আমাদের অবশ্যই সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে। অন্যদিকে চাকরিহারারা তারা কি বলছেন শুনুন একবার। দেখুন, এই কেসটা এখন সুপ্রিম কোর্টে গেছে, 2016 প্যানেলের কেসটা। ওনারা অযোগ্য বলেননি, ওনারা বলছেন বিতর্কিতদের একটা লিস্ট আমরা দেব। কিন্তু আপনাদের তো কাজ ছিল যোগ্যদের বিচার করা, যোগ্যতা বিচার করার। অযোগ্যতা বিচার করার তো আপনাদের কাজ ছিল না। এসএসসি তো যোগ্যতা বিচার করার জায়গা। তাহলে আপনারা যোগ্যতা বিচার করে যোগ্যদের লিস্ট কেন দিচ্ছেন না? আপনারা যোগ্য অযোগ্যদের কেন মিশিয়ে রাখতে চাইছেন? কেন যোগ্যদের মাথাতেও কলঙ্কের দাগটা লাগিয়ে রাখতে চাইছেন? আমরা আশা করব এসএসসি যারা আমাদের নিয়োগকর্তা, যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে, তাদেরকে অবিলম্বে স্যাক করে আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমাদের বিদ্যালয়ে অবিলম্বে পুনর্বহালের ব্যবস্থা করুক। এদিকে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া নিয়ে কি বলেছিলেন এসএসসি চেয়ারম্যান, শুনুন। যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশন থাকবে আমরা সেই মতন সেটা করবার চেষ্টা করব।